দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, নামাজ আদায়ের জন্য আবারও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেতে গেলে কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারীরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এক পর্যায়ে কিন্তু আন্দোলনকারীরা ব্যারিকেডটি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং যে জনতা রয়েছেন তারা যমুনার সামনে অবস্থান করবে এবং নামাজ আদায় করতে চাইছিল এবং তার এক পর্যায়ে কিন্তু বর্তমান আমরা দেখানোর চেষ্টা করছিলাম যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু নামাজের জন্য একটি অংশ, তারা কিন্তু সবাই না, একটি অংশ কিন্তু একটু সামনে এই মসজিদকে বেছে নিয়েছিল এবং এই মসজিদে যাওয়ার জন্য কিন্তু তারা এখানে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যমুনা থেকে সরাসরি যুক্ত করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আন্দোলনকারীরা কদম ফোরাতে সরে যাওয়ার পর পরবর্তীতে তারা নামাজ আদায়ের জন্য আবারও যমুনায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানে বাধা প্রদান করে এবং সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তারা পরবর্তী কিন্তু সেখান থেকে সরে গিয়ে তারা মঞ্চের সামনেই নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়। যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, ইতিমধ্যে কিন্তু ডিএমপি কমিশনার তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন, যেমনটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে থেকে হঠাৎ করে আবারও উত্তেজনা শুরু হয় আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে, যে এক পর্যায়ে কিন্তু তারা নামাজ আদায়ের জন্য যে তারা নামাজ আদায় করার জন্য যমুনার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদেরকে তারা পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেটি কিন্তু ভাঙার চেষ্টা করে। আপনাদেরকে যেমনটি কিন্তু আমরা দেখাচ্ছি যে পুলিশের ব্যারিকেড কিন্তু তারা অবস্থা বিরাজ করছে এবং পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং তার বিপরীত পাশে পরবর্তীতে তারা রাস্তা থেকে সরে গিয়ে প্রধান সড়কের উপরেই তারা নামাজ আদায় করছেন। যেমন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে প্রধান সড়কের উপরেই কিন্তু তারা নামাজ আদায় করছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নামাজ আদায়ের যখন চেষ্টা করেছিল তখন পুলিশের বাধার মুখে পড়ে তারা আবারও সরে গিয়ে রাস্তার উপরেই ইতিমধ্যে তারা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। ভাই নরেন একটা শর্ট থেকে জাস্ট
একটা প্যান দিও, ওই পাশে একটা প্যান দিও, হ্যাঁ, দিয়ে দাও।